বাঁধি আমার ইচ্ছা তরফে মারছে। পরে র্যাব স্যার গাড়ি স্যার যাই গলাগুলি হওয়ার পরে তারপরে ছাড়ি দিছে। এনজিও কর্মী মাসুদ চৌধুরী সোমবার বিকেলে ভারুয়াকালীর মুরাপাড়ায় ক্ষুদ্র ঋণের কিস্তির টাকা সংগ্রহ করতে যান। এ সময় মোহাম্মদ ফরহাদের নেতৃত্বে ৫-৬ জনের একদল সন্ত্রাসী তাকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। পরে তাকে মুরাপাড়া সংলগ্ন পাহাড়ি এলাকায় জিম্মি করে নির্যাতন শুরু করে। বাঁধি আমার ইচ্ছা তরফে মারছে। পরে র্যাব স্যার গাড়ি স্যার যাই গলাগুলি হওয়ার পরে তারপরে ছাড়ি দিছে। র্যাব জানায়, সন্ধ্যায় ঘটনাটি অবহিত হওয়ার পর তাদের একটি দল অপহৃত এনজিও কর্মীকে উদ্ধারে অভিযানে যান। অভিযানে র্যাব সদস্যদের পাশাপাশি স্থানীয়রাও অংশগ্রহণ করে। এক পর্যায়ে পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের গোপন আস্তানাটি ঘিরে ফেললে র্যাব সদস্যদের লক্ষ্য করে অতর্কিত এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। আত্মরক্ষাতে র্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। সন্ত্রাসীদের ছোড়া গুলিতে র্যাবের এক সদস্য সহ ৩ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। জরুরি বিভাগ থেকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে সার্জারি ওয়ার্ডে ভর্তি দিয়েছি। তাদের শরীরে বিভিন্ন জায়গায় গুলির আঘাত রয়েছে। এদিকে নিহতের স্বজন ও স্থানীয়দের দাবি, ফরহাদ বাহিনী রাতের অন্ধকারে এলোপাতাড়ি গুলি ছুড়েছে। কার গুলিতে আমার ভাই নিহত হয়েছে এইটাই জানি না ভাই। ফরহাদের সাথে ভারুয়াকালীর যত প্রকার খুনি সন্ত্রাস আছে তাদের সাথে আনাগোনা ছিল। র্যাব জানায়, ঘটনাস্থল থেকে এনজিও কর্মী মাসুদ চৌধুরীকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। একই সঙ্গে বিদেশি আগ্নেয়াস্ত্র সহ বাহিনীর প্রধান ফরহাদকে গ্রেপ্তার করা হয়েছে। যে মূল হোতা মূলত যে ফরহাদ বাহিনীর, আমি অলরেডি বলেছি, সেও আহত অবস্থায় তাকে আমরা গ্রেপ্তার করেছি। ফরহাদের নেতৃত্বে ভারুয়াকালীতে সন্ত্রাসী বাহিনী রয়েছে, আর তার বিরুদ্ধে খুন, অপহরণ সহ নানা অভিযোগে ৬০টির বেশি মামলা রয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।